ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের বেড়ার ওপারে চম্পতগছে বসবাসকারীদের খোঁজ নিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বুধবার ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে গিয়ে পরিবারগুলির অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি। রাজগঞ্জের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৫টি পরিবার ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে বসবাস করে। হাট বাজার, শিক্ষা, স্বাস্থ্য ও রুটি রুজি সহ যাবতীয় প্রয়োজনে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসতে হয় পরিবারগুলিকে। আজ ওই পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিডিও। সেখানকার বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন, 0 পয়েন্টে ৪৫টি ভারতীয় পরিবার রয়েছে। পরিবারগুলি লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্করা বার্ধক্য ও বিধবা ভাতা এবং কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ রাজ্য সরকারের যে অন্যান্য প্রকল্পগুলি রয়েছে সেসব পরিষেবা পাচ্ছে কিনা তা জানতে এই গ্রামে এলাম। বাসিন্দারা কিছু অভাব ও আবদারের কথা জানালেন। যে পরিবার বা ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তা দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে 190টা পরিবার আমাদের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে এবং তারা আমাদের রাজগঞ্জ ব্লকের আন্ডারে পড়ে, তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পাচ্ছে কি না, তাই আমি আজকে কাঁটাতার পেরিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে এখানে আসছি এবং এখানে পঞ্চায়েত মেম্বার আছে তার সঙ্গেও কথা বলেছি। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম যে এখানকার যারা মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার এলিজিবল, তাদের সমস্ত আধার কার্ড চেলাম এবং যারা বয়োজ্যেষ্ঠ পিতা সমতুল্য যারা রয়েছেন সকলকে আমি আধার কার্ডগুলো চেয়ে নিলাম, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। আমি দেখে নিতে চাচ্ছি যে 190টা পরিবারের ঠিকঠাক করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পৌঁছেছে কিনা এবং প্রত্যেকের ভোটাধিকার আছে কিনা সেটাও যেমন দেখব, এবং যারা ভাই বোনেরা যারা কলেজে পড়ছে এবং স্কুলে পড়ছে তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী আছে মাইনরিটিদের জন্য, আর যারা জেনারেল কমিউনিটি আছে তাদের জন্য যে স্কলারশিপগুলো আছে মেধাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে, এবং এই 190টা পরিবারের যে বিয়ে দেওয়ার জন্য যারা যে বোনদের বিয়ে উপযুক্ত হয়েছে সেখানে রূপশ্রী পৌঁছাচ্ছে কিনা এই খোঁজখবর নেওয়ার জন্য আমি কাঁটাতার পেরিয়ে বিএসএফের সঙ্গে কথা বলে পঞ্চায়েত মেম্বারকে নিয়ে এবং এখানে যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদেরকে নিয়ে আমি গ্রামে এসেছি। আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলছে পাচ্ছে, আবার অনেকে বলছে পাচ্ছে না, হয়তো অনেকে জানে না, কিন্তু যারা আমি এই জন্য আমি পঞ্চায়েত মেম্বারকে সমস্ত পঞ্চায়েত মেম্বারকে বলেছি আমাদের পশ্চিম সরকারের যে গাইডলাইনগুলো আছে গাইডলাইন মোতাবেক যে সার্ভিসগুলো আছে তার জন্য আমার আধার কার্ড দরকার আছে এবং বা একটা যে কোনো আইডি হলেই আমি সেগুলো লগইনে গিয়ে দেখে নিতে পারবো যে তারা পরিষেবা পাচ্ছে কি না, এবং তাহলে আমরা যারা পরিষেবা পাচ্ছি না তাদেরকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এদিন বাসিন্দারা বলেন, এই প্রথম কোনো বিডিও আমাদের খোঁজ নিতে গ্রামে এলেন। এর আগে কোনোদিন বিডিও আমাদের গ্রামে আসেননি। বিডিওকে গ্রামে পেয়ে আমরা খুব খুশি। আমরা তার কাছে অভাব অভিযোগ ও সমস্যার কথা জানালাম। বিডিও সাহেব সমাধানের আশ্বাস দিয়েছেন। স্যার দেখলেন একটা জিনিস যে এখানে গ্রামের লোকগুলো ভিতরে আছেন, অনেক রকমের সমস্যা আছেন, যাদের কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, অনেকের বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। তো স্যার দেখলেন, স্যার এটা জিনিসটা দেখলেন, খতিয়ে দেখলেন, স্যার আমাদের দায়িত্ব দিলেন যারা পাচ্ছে না আমাদের ওই কাগজগুলো বা আধার কার্ড এগুলো নিয়ে যেতে বললো। এখানে নেটওয়ার্কের সমস্যা আছে না, ওটা নিয়ে দিলে স্যার করবে। স্যার প্রথমে দেখলাম প্রথম ভিডিও সাহেব প্রথমে আসলেন, এর আগে কোনোদিন ভিডিও আসেনি। আমরা অনেকবারে বলছিলাম যে তারঘেরার ভিতরে আমরা যা কষ্টে আছি, খালি আমাদের এখানে বিয়ে শাদী দিতে গেলে মানুষকে মানে মেয়েদের বিয়ে দেওয়ার মতো এখানে নেই, কোনো লোক এখানে বিয়ে দেওয়ার মতো মেয়েগুলাকে নিয়ে যেতে পারছে না। কেন কি তারঘেরার ভিতরে মেয়েকে নিবে না? ভাই এত রকমের ঝামেলা কেন যাব? এবার যাক আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা দিদি আমাদের জায়গা দিয়েছেন, সেন্ট্রালকে জায়গা দিয়েছেন, বিএসএফকে সিবিডব্লিউ কে দেওয়ার পরে পিছন দিয়ে একটা তারঘেরা হচ্ছে, ওই রেডি হওয়ার পরে তারের কাজ শুরু হয়েছে। স্যার ওটাও দেখলেন, ওটাও দেখে স্যার খুব খুশি হলেন যে ওনারা নিজের চোখে গিয়ে কাজটাকে শুরু করলেন। স্যার আজকে আমরা তো খুবই খুশি যে স্যার আসছেন, খুব খুশি আমরা। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।